মহিলাদের তালিমে যাওয়া জায়েজ কিনা, হাত পায়ের আঙুল ফোটালে কি হয়, গুনাহ হবে? একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে সে মারা গেছে, বা কখন বুঝতে পারে? স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা জায়েজ? নামাজরত অবস্থায় বাবা মা ডাকলে নামাজ ছাড়া যাবে কিনা? আমার নতুন বিয়ে হয়েছে, ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা জায়েজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আমার নতুন বিয়ে হয়েছে, ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা জায়েজ হবে কিনা? দেখুন, ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ তো রাখা যায়, এইরকম ঔষধ পাওয়া যায়, কিন্তু এটা আসলে করা উচিত নয়। কেননা এটা শরীরের ক্ষতি করতে পারে, বিভিন্ন ক্ষতির কারণ হতে পারে। বিজ্ঞ ডাক্তাররা এটা থেকে নিষেধ করেন। হ্যাঁ, বিভিন্ন সময় বড় বড় প্রয়োজন দেখা দেয়, তো সেক্ষেত্রে এটা কখনো কখনো করা লাগতে পারে। কিন্তু নতুন বিয়ে হয়েছে অথবা স্বামী স্ত্রী মেলামেশার জন্য, সহবাসের জন্য এই বিষয়টি করা থেকে বিরত থাকা চাই। কেননা শরীরের ক্ষতি করে, কিছু আনন্দ উপভোগ করলেন কিন্তু আপনার শরীরের ক্ষতি হলো, এটা থেকে বেঁচে থাকাই ভালো। কিন্তু হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে এবং এই অবস্থায় যদি আপনার পিরিয়ড চলতে থাকে, তো হয়তো ওই পিরিয়ড অবস্থায় হায়েজ অবস্থায়, এই মাসিক নাপাক অবস্থায় হয়তো সহবাসে লিপ্ত হয়ে যেতে পারে। অথচ মাসিক অবস্থায় সহবাসে লিপ্ত হওয়া, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণরূপে হারাম। তো সেক্ষেত্রে যেহেতু নতুন বিবাহ হয়েছে, তো বিজ্ঞ ডাক্তার এবং দিনদার ডাক্তারের পরামর্শক্রমে এই স্বামী স্ত্রী বা এই স্ত্রী কিছু সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখলে গুনাহ হবে না, যদি সে এই ব্যাপারে পরিপূর্ণ আত্মবিশ্বাস যদি না থাকে যে সে হয়তো সহবাসে লিপ্ত হয়ে যেতে পারে, তাহলে ঔষধ খেয়ে সে পিরিয়ড বন্ধ রাখতে পারবে, অন্যথায় রাখা উচিত নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নামাজরত অবস্থায় বাবা মা ডাকলে নামাজ ছাড়া যাবে কিনা? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় নামাজ পড়া অবস্থায় বাবা মা ডাক দেন, তো সেক্ষেত্রে আসলে করণীয় কি, এটা নির্ভর করে জরুরতের উপর। বাবা মা কেন ডাকছেন, সেই জরুরতের উপর ভিত্তি করে আপনি নামাজ ছাড়তে পারবেন কি পারবেন না, অথবা নফল নামাজ ছাড়তে পারবেন নাকি ফরজ নামাজ ছাড়তে পারবেন, এই বিষয়টা নির্ভর করে। তো প্রথমত দেখা যাক, যদি অনেক সময় বাবা মা এজন্য ডাকে যে হয়তো খোঁজ খবর নেওয়ার জন্য, কোনো কারণ নেই বা জরুরত নেই, এমনিতেই ডাকছেন, তো সেক্ষেত্রে নফল নামাজও ছাড়ার প্রয়োজন নেই, ফরজ নামাজ তো ছাড়াই যাবে না। আর যদি বাবা মা বিশেষ প্রয়োজনে ডাকে, হয়তো আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে, অথবা আপনাকে কোনো কিছু আনতে দিবে, আনতে পাঠাবে, অথবা কোনো কিছু আপনার থেকে নিবে, বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে, এমন কোনো বিষয় হলে তাহলে নফল নামাজ ছেড়ে হলেও বাবা মায়ের প্রয়োজন পূরণ করতে হবে। কিন্তু এক্ষেত্রেও ফরজ নামাজ ছাড়া যাবে না, যেহেতু এই প্রয়োজনটা সামান্য প্রয়োজন বা খুব অত জরুরি না। কিন্তু যদি জরুরতটা অত্যন্ত বেশি হয়, বিশেষ কোনো প্রয়োজনে ডেকেছে, যে সে হয়তো আহত হয়ে গিয়েছে বা কোনো বিপদে পড়েছে, আপনার এই অবস্থায় সেখানে যাওয়া উচিত, তাহলে তৎক্ষণাৎ আপনার ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে তাদেরকে সাহায্য করতে হবে। এবং এই বিষয়টি শুধু বাবা মায়ের ব্যাপারেই প্রযোজ্য নয়, এবং অন্যান্য মানুষের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য, যে হয়তো আপনি ফরজ নামাজে আছেন, তো এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি অত্যন্ত বিপদে পড়লো, আপনি যদি নামাজ ছেড়ে সেখানে না যান, তার হয়তো জীবন নাশের আশঙ্কা, তাহলে আপনার জন্য ওই ফরজ নামাজ ছেড়ে তাকে সাহায্য করা ওটা ফরজ হয়ে যাবে, তার জীবন বাঁচানোটা ফরজ হয়ে যাবে। আসলে বিষয়টি পরিপূর্ণ নির্ভর করে যে ব্যক্তি সাহায্যের জন্য ডেকেছে, বা বাবা মা যেই সাহায্যের জন্য, যেই জরুরতের জন্য ডেকেছে, সেই জরুরত কতটুকু, এটার উপরে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা জায়েজ? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে সকল গুনাহ থেকে, হারাম থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, এই বিষয়টি বা এই প্রশ্নটি আপনার মনে কেন আসলো আমি বুঝতে পারছি না। একজন স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে বা অন্য কোনো যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয়, পরপুরুষ, তো এদের সাথে সহবাস তো দূরের কথা, দেখা সাক্ষাৎই তো বৈধ, দেখা করাই তো জায়েজ নেই, স্পর্শ করাই তো জায়েজ নেই, তো এই সহবাস তো দূর কি বাত হয়। সুতরাং একজন স্ত্রী সে কখনোই তার স্বামী ছাড়া, বিবাহিত স্বামী ছাড়া, আর যদি দাস দাসীর যখন প্রচলন ছিল, ওই দাসী তার মনিবের সাথে সহবাসে লিপ্ত হওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নিজের যৌন চাহিদা পূর্ণ করা বৈধ নয়, অন্য কারোর সাথে সহবাসে লিপ্ত হওয়া বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম এবং জিনার গুনাহ, অত্যন্ত মারাত্মক অন্যায় এবং মারাত্মক গুনাহ।
সেক্ষেত্রে এই ধরনের চিন্তা ভাবনাও করা যাবে না। তেমনি ভাবে স্বামীদের জন্য স্ত্রী ছাড়া এবং দাসীর প্রথা থাকলে ওই দাসী ছাড়া, কৃতদাসী ছাড়া অন্য কোনো উপায়ে নিজের যৌন চাহিদা পূর্ণ করা বৈধ নয়। এক্ষেত্রে অনেক সময় স্বামী স্ত্রী দূরে থাকে। প্রথমত কথা হলো স্বামী স্ত্রী কাছে থাকতে হবে, যেন তাদের এই প্রশ্নটাই না আসে, এই পরিস্থিতিই না আসে যে তারা গুনাহে জড়িয়ে যেতে পারে বা অন্য কোনো ব্যক্তির সাথে পরকীয়া অথবা এই ধরনের কোনো হারাম কাজে জড়িয়ে যেতে পারে, এমন কোনো পরিস্থিতিই যেন না আসে। আর যদি বিশেষ প্রয়োজনে দূরে থাকতেই হয়, স্বামী হয়তো অনেক দূরে আছে অথবা স্বামী স্ত্রী দূরে, তো সেক্ষেত্রে বেশি বেশি রোজা রাখা চাই এবং ধৈর্য ধারণ করা চাই। আল্লাহ তাআলাকে ভয় করে রোজা রেখে নিজের যৌন চাহিদাকে দমন করা চাই। যৌন চাহিদাকে পূর্ণ করা বৈধ হবে না কোনো অবৈধ উপায়ে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে? দেখুন, একজন মানুষ যখন ইন্তেকালের সময় হয়, মৃত্যুর সময় হয়, তখন তার সামনে আস্তে আস্তে অলৌকিক জগৎটা দৃশ্যমান হতে থাকে। মৃত্যুর আগ মুহূর্তে সে পরকালের বিভিন্ন বিষয়গুলো দেখতে থাকে। এই জন্য মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে, ওই মৃত ব্যক্তিকে দেখা যায় বা ওই ব্যক্তিকে দেখা যায়, মৃত্যু নিকটবর্তী ব্যক্তিকে দেখা যায় সে এদিক ওদিক তাকাচ্ছে, আসলে সে হয়তো পরকালের কোনো দৃশ্য দেখছে। তো হাদিসের মধ্যেও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে একজন মুমিন ব্যক্তি এবং নেককার ব্যক্তির মৃত্যু কিভাবে হয় এবং বদকার ব্যক্তির মৃত্যু কিভাবে হয়। যখন নেককার ব্যক্তির মৃত্যুর সময় হয়, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হয়, তখন রহমতের ফেরেশতারা তাকে নেয়ার জন্য, তার রূহকে সসম্মানে নেয়ার জন্য আসে। কে তার রূহকে আগে নিয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে ইল্লিয়িনে, সেজন্য প্রতিযোগিতা চলতে থাকে। এভাবে প্রতিযোগিতা করে করে ফেরেশতারা তার সামনে অগ্রসর হতে থাকে এবং তাকে নিয়ে যেতে থাকে। আর এই ব্যক্তি যখন এই পরিস্থিতিগুলো আসে, তাকে নেওয়ার জন্য পবিত্র পাত্র নিয়ে আসে, রুমাল নিয়ে আসে পবিত্র সুগন্ধিযুক্ত, এই বিষয়গুলো দেখতে এবং দেখার সময় সে বুঝতে পারে যে সে ইন্তেকাল করছে বা তার মৃত্যুর সময় হয়েছে বা মৃত্যু হচ্ছে, যখন আজরাইল আলাইহিস সালাম তার রূহকে কবজ করে নেয়। তেমনিভাবে বদকার ব্যক্তিকে নেওয়ার জন্য গজব আযাবের ফেরেশতারা আসে, দুর্গন্ধযুক্ত ময়লা নোংরা পাত্র কাপড় নিয়ে সেটা জোর করে টেনে রূহকে বের করে, তারপর ওই কাপড়ে পেঁচিয়ে কোনো রকম দুর্গন্ধযুক্ত ভাবে নিয়ে যায় সিজ্জিনে। তো এই বিষয়গুলো যখন ঘটে, তখনই ওই মৃত ব্যক্তি বা ওই ব্যক্তি বুঝতে পারে যে তার মৃত্যু হচ্ছে বা মৃত্যু হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন, ঈমান আমলের সাথে মৃত্যু দান করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হাত পায়ের আঙুল ফোটালে কি হয়, গুনাহ হবে? দেখুন, হাত পায়ের আঙুল ফোটানো আসলে অনেক ডাক্তারগণ বলেছেন যে এটা শারীরিক ক্ষতির কারণ, বিভিন্ন ক্ষতি হতে পারে। তো ক্ষতি না হলেও এটা আসলে একটা অনর্থক কাজের অন্তর্ভুক্ত, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া উচিত না। অনেকে এটা অভ্যাস বানিয়ে নেয়, একটু পরে পরে আঙুল ফুটায়। বিশেষ প্রয়োজন হলে, ব্যথা করছে আঙুলে, তো সেটা ফুটাতে পারেন, গুনাহ নেই। তবে নামাজের মধ্যে এবং মসজিদে বসে আঙুল ফুটানো মাকরুহ বলা হয়েছে, সুতরাং নামাজ এবং মসজিদে এই বিষয়টি থেকে বিরত থাকা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মহিলাদের তালিমে যাওয়া জায়েজ কিনা? দেখুন, মহিলাদের দ্বীন ইসলাম শিক্ষার প্রধান মাধ্যম হওয়া উচিত তাদের মাহরামরা, বাবার মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, চাচা মামা দাদা, এদের মাধ্যমে তারা দ্বীন শিখবে, ইসলাম শিখবে। কিতাব পড়ে, তারপরে বই পুস্তক, দ্বীনি বই পুস্তক পড়ে তারা দ্বীন ইসলাম শিখবে, এটা হলো প্রধান মাধ্যম। তবে যদি বর্তমানে আরেকটি বিষয় আছে বা আরেকটি মাধ্যম আছে, সেটি হলো মাদ্রাসা। যদি পরিপূর্ণ নিশ্চয়তা থাকে পর্দার এবং নিরাপত্তা থাকে, তাহলে মাদ্রাসায়ও সে চাইলে দ্বীন ইসলাম শিখতে পারে। তবে যেই সমস্ত মেয়েরা মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, অথবা বাবা চাচা মামা অর্থাৎ মোট কথা মাহরামদের মাধ্যমে দ্বীন ইসলাম শেখারও সুযোগ নাই, তারা আসলে কি করবে? তারা তালিমে যেতে পারবে কিনা? মূলত তালিমের প্রশ্নটা তো তারাই করে থাকেন বা বিষয়টি তাদের জন্যই বেশি প্রযোজ্য হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে আসলে তালিমে যেখানে যাচ্ছে সেখানে কোনো ফিতনার আশঙ্কা আছে কিনা, অথবা কোনো ধরনের পরপুরুষ অথবা বেপর্দা অথবা যে কোনো ফিতনা হওয়ার সম্ভাবনা আছে কিনা, আসা যাওয়ার পথ পরিপূর্ণ নিরাপদ কিনা, এবং তার সাথে সর্বোচ্চ তার সাথে সবচেয়ে ভালো হয় যদি কোনো মাহরাম অথবা তার অভিভাবক যায়, তাকে দিয়ে আসে এবং তাকে নিয়ে আসে, এবং যেন রাত্রে এই চলাফেরাটা যেন রাত্রে না হয় এটা নিশ্চিত করতে হবে। তেমনিভাবে অনেক দূরে ৩-৪ মাইল ঘুরে ঘুরে তারপরে অনেক দূরে দূরে গিয়ে গিয়ে তালিম করা, এটার কোনো প্রয়োজন নেই, এটা জায়েজ নেই, এটা বিভিন্ন ফিতনার কারণ হতে পারে। আপনার বাসার কাছে তালিম হচ্ছে বা তালিমের আয়োজন করুন, কিছু মহিলারা বসে এবং কিছু হয়তো কোনো আল্লাহওয়ালা বুজুর্গ অথবা কোনো আলেমের মাধ্যমে কিছু কথা শোনা পরিপূর্ণ পর্দার সাথে, এই বিষয়গুলো নিজেদের বাসার কাছে এবং অভিভাবক পুরুষের মাহরামদের মাধ্যমে বিষয়গুলো আয়োজন করা চাই। তারা শুধু ওয়াজ শুনবে, এই বিষয়টি নিশ্চিত করা চাই। অন্যথায় কোনো ধরনের যদি অনেক দূরে গিয়ে তালিম শুনে, অথবা পরপুরুষের কোনো মাধ্যম হয়, অথবা পরপুরুষের কোনো ফিতনার কারণ যদি দেখা দেয়, তাহলে এই বিষয় থেকে বিরত থাকতে হবে।